বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। গত ক্লাসে টিচার 5.1 এর বীজগণিতীয় রাশি সূত্রাবলীও প্রয়োগ করেছিলাম। আজকে টিচার বীজগণিতীয় রাশির উৎপাদক বিশ্লেষণ করব। বীজগণিতীয় রাশির উৎপাদক অধ্যায় 5.3। বীজগণিতীয় রাশির এই উৎপাদকটা আমরা দুভাবে করতে পারি। একটা হচ্ছে গুণের বণ্টন বিধির সাহায্যে উৎপাদক বিশ্লেষণ, সূত্রের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ। প্রথম বলেছি গুণের বণ্টন বিধির সাহায্যে। উৎপাদক বিশ্লেষণ। দ্বিতীয় বললাম সূত্রের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ। বীজগণিতীয় রাশির উৎপাদক বিশ্লেষণ দুটো নিয়ম পেয়েছি। একটা হচ্ছে গুণের বণ্টন বিধির সাহায্যে উৎপাদক বিশ্লেষণ, সূত্রের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ। গুণের বণ্টন বিধির সাহায্যে উৎপাদক বিশ্লেষণ প্রথমে যেটা আছে যেটা একটু করি। প্রথম নিয়ম অনুযায়ী ax minus by plus ax minus by। তাহলে একটু সাজিয়ে লিখি। ax plus x একই রকম দুটো রাশি একদিকে নিয়ে আসলাম, আর একই রকম হলো একদিকে নিয়ে আসলাম। x দুটো একদিকে, by দুটো একদিকে। তাহলে plus x plus x plus x plus x দুটো x, যেহেতু একই জাতীয় চিহ্ন থাকলে সেটা যোগ হয় 2ax minus by minus by minus 2by। বিপরীত জাতীয় চিহ্ন থাকলে সেক্ষেত্রে বাদ যায়, একই রকম চিহ্ন থাকলে তারা যোগ হয়। তাহলে এখান থেকে 2 কমন নিয়ে থাকছে আমার ax minus by, ax minus by। এটাই হলো আমার গুণের বণ্টন বিধির সাহায্যে আমি উৎপাদক বিশ্লেষণ করলাম। এবার আসো সূত্রের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ। সূত্রের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ আমি একটু লিখি। সূত্রের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ x to the power 4 2x square a square, 8x to the power 4 minus 2x square a square। তাহলে সূত্রের সাহায্যে আমি এখান থেকে 2x square কমন নিই। 2x square কমন নিলে 4x square minus a square। 2x square কমন নিলে 4x square square আর square x to the power 4 আর 2x square কমন নিলে a square থাকে। এটাকে যদি আমি এবার সূত্রের সাহায্যে দিচ্ছি, এটাকে লেখা যায় 2x whole square minus a whole square, a square minus b square। a square minus b square সূত্র a plus b into a minus b। তাহলে 2x square 2x plus a 2x minus a। তাহলে দেখো, সুতরাং বিন্দীয় উৎপাদক বিশ্লেষণ উৎপাদকের বিশ্লেষণ এটা হচ্ছে 2 into ax minus by, আর এটা হবে লিনিয়ার উৎপাদক বিশ্লেষণ উৎপাদকের বিশ্লেষণ 2x square 2x plus a 2x minus a। তাহলে দেখো आंसर 2x square 2x plus a 2x minus a। এখানে आंसर হবে 2 into a
দ্বিতীয়টা হলো সূত্রের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ। এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র দিয়েছে, যে কোনো সূত্রে যেতে পারে। এবার আসলে আমরা বইয়ের উদাহরণ থেকে দুটো করলাম, এবার অনুশীলনীতে চলে যাই। যেটা যে নিয়মে যে আমাদেরকে মনে রাখতে হবে কোন নিয়মে যাচ্ছে সেই নিয়ম অনুযায়ী অঙ্কগুলো করতে হবে। তাহলে অনুশীলনীতে একেবারে 1 নম্বর প্রশ্নটা সবাই লিখে ফেলো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে x স্কয়ার প্লাস xy প্লাস xz প্লাস yz। তাহলে দেখো এটা কোনো সূত্র যাচ্ছে না, এটা আমি গুণের বন্টন বিধি অনুযায়ী করতে পারি। প্রথম দুটো একসাথে, প্রথম দুটো থেকে x স্কয়ার প্লাস xy, এটা সাজানো আছে, সাজানো লাগবে না। আর এটা হচ্ছে xz প্লাস yz। প্রথম দুটো থেকে x কমন যাবে, x কমন নিলে x প্লাস y, দ্বিতীয় থেকে z কমন নিলে x প্লাস y। তাহলে প্রথম ক্ষেত্রে x প্লাস y, দ্বিতীয় ক্ষেত্রে x প্লাস y কমন। তাহলে x প্লাস y, এখানে x প্লাস y আছে, এখানে x প্লাস y আছে, আমি x প্লাস y কমন নিলাম। তাহলে এখানে থাকে x প্লাস, আর এখানে থাকে z এর জায়গায় প্লাস আছে x আর প্লাস z। তাহলে সুতরাং নির্ণয় উৎপাদক বিশ্লেষণ, উৎপাদকের বিশ্লেষণ x plus y x plus z, x plus y x plus z। ঠিক একই ভাবে 2 নম্বর অঙ্কটা করে ফেলি টিচার। a স্কয়ার প্লাস bc, a স্কয়ার প্লাস bc প্লাস ca প্লাস ab প্লাস ca প্লাস ab, a স্কয়ার প্লাস bc প্লাস ca প্লাস ab। তাহলে আমি একটু সাজিয়ে লিখি a স্কয়ার প্লাস ab প্লাস ca প্লাস bc। আমি আমার মতো করে সাজালাম, তুমি চাইলে a স্কয়ার প্লাস co লিখতে পারো, a স্কয়ার প্লাস co লিখতে পারো। তাহলে এখান থেকে a কমন, a প্লাস b, এখান থেকে c কমন নিলে এখান থেকে b, a প্লাস b। তার মানে উভয় পদের ক্ষেত্রে a প্লাস b কমন, a প্লাস b এখানেও আছে, a পদ b এখানেও আছে। তাহলে প্রথম পদে a প্লাস b, দ্বিতীয় পদে a প্লাস b আছে, আমি a প্লাস b কমন নিই। a প্লাস b চলে গেলে এখানে থাকে a, আর c এর আগে হচ্ছে প্লাস, প্লাস c। সুতরাং নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ a plus b into a plus c। आंसर a plus b into a plus c। এখানে आंसर হবে, প্রতিটা অঙ্কের শেষে आंसर লিখতে হবে। তার মানে দেখো গুণের বন্টন বিধির সাহায্যে আমরা করলাম। এবার আসো আমাদের সূত্রের প্রয়োগ। সূত্রের প্রয়োগে কি আছে? সূত্রের প্রয়োগে আছে 4 নম্বর প্রশ্নটা লিখো। चार नंबर प्रश्न 4x स्क्वायर माइनस y स्क्वायर, 4x स्क्वायर माइनस y स्क्वायर। তাহলে এটা আমরা লিখতে পারি 2x, 4x স্কয়ার কে লিখতে পারি 2x x হোল স্কয়ার, y স্কয়ার কে লিখতে পারি y হোল স্কয়ার। 2x হোল স্কয়ার মাইনাস y হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা সূত্রের প্রয়োগে যাচ্ছে। সূত্রের প্রয়োগে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a
2x plus y, 2x minus y. Answer 2x plus y, 2x minus y. সূত্রের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ। ঠিক একইভাবে 5 নম্বর প্রশ্নটা আছে 9a square minus 4b square, 9a square minus 4b square, 9 এর বর্গ কত বর্গ করলে 9 হবে, 9 এর বর্গমূল হচ্ছে 3, অর্থাৎ 3a হোল স্কয়ার minus 2b হোল স্কয়ার, a স্কয়ার minus b স্কয়ার, a স্কয়ার minus b স্কয়ারের সূত্র a plus b into a minus b সমান 3a plus 2b, 3a minus 2b। সুতরাং নির্ণেয় উৎপাদকের বিশ্লেষণ 3a plus 2b, 3a minus 2b। Answer 3a plus 2b, 3a minus 2b। এবার আসো এই যে আমার সূত্র গেল আমরা সেটা করলাম 5 6 7 8 সব একই রকম। 8 নম্বর আমরা একটু করে দিচ্ছি। 8 নম্বর অঙ্কটা দেখো, 8 নম্বর a স্কয়ার মাইনাস b এর জায়গায় হচ্ছে x প্লাস y হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমি এটাকে লিখতে পারি a হোল স্কয়ার মাইনাস x প্লাস y হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমি a প্লাস, আমি তোমাদের বোঝার জন্য এটাকে ব্র্যাকেটের ভিতরে রাখি, x প্লাস y আবার a মাইনাস x প্লাস y, a প্লাস b ইনটু a মাইনাস b। যেহেতু এটার আগে মাইনাস আছে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তোমাদের বুঝিয়ে যাচ্ছি। আমরা করতে করতে যখন আমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে তখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে না করলে একসাথে করে ফেলতে পারবো। তাহলে ব্র্যাকেটের আগে প্লাস কাজে a প্লাস x প্লাস y, আর এখানে হচ্ছে a ব্র্যাকেটের আগে মাইনাস আছে মাইনাস x প্লাস মাইনাসে মাইনাস মাইনাস y। সুতরাং নির্ণেয় উৎপাদকের বিশ্লেষণ a plus x plus y, a minus x minus y। Answer a plus x plus y, a minus x minus y। তার মানে দেখো গুণের বণ্টন বিধি এবং সূত্রের প্রয়োগ আমরা করে ফেলেছি। এবার আমরা আরেকটা নতুন নিয়ম শিখব। 10 নম্বর প্রশ্নটাতে দেখো আরেকটা নতুন নিয়ম সূত্রের প্রয়োগ হবে। তবে কিভাবে হবে দেখো, 4 প্লাস 8a স্কয়ার প্লাস 9a টু দি পাওয়ার 4 প্লাস 8a স্কয়ার প্লাস 9a টু দি পাওয়ার। আমি একটু সাজিয়ে দিই, আমি 9a টু দি পাওয়ার 4টাকে আগে নিয়ে আসি প্লাস 8a স্কয়ার প্লাস 4। যেভাবে ছিল সেভাবেও করতে পারতাম, আমি a টু দি পাওয়ার 4টাকে পাওয়ার বেশি যেটা সেটাকে আগে নিয়ে আসলাম। তাহলে দেখো 9a টু দি পাওয়ার 4 মানে 3a স্কয়ার হোল স্কয়ার প্লাস সূত্রে 2 ইনটু 3a স্কয়ার আর 4 মানে 2 হোল স্কয়ার into 2 a square plus 2ab plus b square, a square plus 2ab plus b square। 3 2 গুণ করলে 6, 6 আর 2 গুণ করলে 12, কিন্তু আমার এখানে ছিল 8a স্কয়ার, এখানে হয়ে গেছে 12a স্কয়ার। আমার আমি 4a স্কয়ার বেশি লিখেছি, যেটা বেশি লিখেছি এই লাইন থেকে এই লাইন সমান হয়, তার মানে যেটা বেশি লিখেছি সেটা মাইনাস করে দিই, যেটা বেশি লিখেছি সেটা মাইনাস। এটা কিন্তু
আমি যেটুকু বেশি লিখেছি সেটা মাইনাস করে দিব। তাহলে 3a স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার, 4a স্কয়ার হলো 2a হোল স্কয়ার। তাহলে দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a হোল স্কয়ার। এটা নতুন একটা নিয়ম হলো, আমার এখানে ছিল 8a স্কয়ার, আমার এখানে গুণগুলো হয়ে যায় 12a স্কয়ার। যতটুকু বেশি হয় সে বেশিটুকু মাইনাস করে দিলাম। এটা আরেকটা নতুন নিয়ম। সূত্র ফেলবো কিন্তু সেজন্য কিছু প্লাস বা মাইনাস করতে হয়। তাহলে মাইনাস 4a স্কয়ার বেশি, তাহলে এটা এইটুকু সূত্র যাচ্ছে a প্লাস b হোল স্কয়ার, আর এখানে হচ্ছে মাইনাস 4a স্কয়ার কে 2a হোল স্কয়ার দিতে হবে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার হলো 3a স্কয়ার প্লাস 2 প্লাস 2a, 3a স্কয়ার প্লাস 2 মাইনাস 2a। একটু সাজিয়ে লিখি, 3a স্কয়ার প্লাস 2a প্লাস 2, 3a স্কয়ার মাইনাস 2a প্লাস 2। সুতরাং নির্ণেয় উৎপাদক বিশ্লেষণ এটা ইম্পর্টেন্ট একটা নিয়ম, আগে একটা স্টার চিহ্ন দিয়ে দিলাম, এটা মনে রাখতে হবে। এবার আসো এই নিয়মে কি আরেকটা খুঁজে পাওয়া যায়, দেখি আছে কিনা। একই নিয়মে না আপাতত আর নাই। এবার আসো আরেকটা নতুন নিয়ম শিখব, 11 নাম্বার। 10, 11 থেকে কিন্তু নতুন নিয়ম। আরেকটা নতুন নিয়ম হচ্ছে 11 নাম্বার 2a স্কয়ার প্লাস 6a মাইনাস 18। 2a স্কয়ার প্লাস 6a মাইনাস 18। এটা আমরা কোন সূত্রের সাহায্যে লিখব? x স্কয়ার প্লাস bx প্লাস c, x স্কয়ার প্লাস bx প্লাস c। a এবং c গুণ করলে যা হয়, a c গুণ করলে যা হবে সেই গুণফলটাকে উৎপাদকে বিশ্লেষণ করে মাঝখানের সাথে মিলাবে। a c গুণ করলে যা হবে a c এর গুণফল, গুণফলের উৎপাদকে বিশ্লেষণ করব, সেটার যোগ বা বিয়োগটা মাঝখানের সাথে মিলবে। তাহলে দেখো এখানে a এর জায়গায় আছে 2, c এর জায়গায় আছে -18। তাহলে 2 আর 80 গুণ করলে 160 হয়, 2 আর 80 গুণ করলে 160 হয়। 160 এর উৎপাদকে বিশ্লেষণ 16 এবং 10, 16 গুণ 10 সমান 160। 160 এর উৎপাদক যদি করি 16 আর 10, তাহলে 16 এবং 10, তাহলে আমি যদি এটাকে লিখি 2a স্কয়ার প্লাস, এখানে যেটা প্লাস আছে আমাকে প্রথম চিহ্নটা একই দিতে হবে, 16a মাইনাস 10a, 16 থেকে 10 গেলে 6 হয়, তাহলে এটার সাথে এটা মিল আছে, মাইনাস 80। মিডল ফ্যাক্টর, এই অঙ্কগুলোকে বলা হয় মিডল ফ্যাক্টর বা মাঝখানে যেটা আছে সেটা নিয়ে কাজ করা। ac এর গুণফলের উৎপাদক করব, সেই উৎপাদকটাকে মাঝখানের সাথে মিলাবো যোগ বা বিয়োগ করে। তাহলে দেখো
160 হয় 160 উৎপাদক বিশ্লেষণ 16 গুণ 10 তাহলে 16 থেকে 10 মাইনাস করলে কি হয় 6 হয় মাঝখানের টার্মের সাথে মিলে গেছে তাহলে দেখো আমি এখানে 2a কমন নিব a প্লাস 8 মাইনাস 10 কমন নিলে a মাইনাস এখানে প্লাস লিখবো প্লাস 8 তাহলে এখানেও a প্লাস 8 আছে আগের নিয়মে এটা চলে যাচ্ছে a প্লাস 8 2a মাইনাস 10 আমি এখানে আরেকটা কাজ করি a প্লাস 8 এটা আমি আগে করতে পারতাম এখান থেকে 2 কমন নিয়ে a প্লাস 5 সমান 2 ইনটু a প্লাস 5 ইনটু a প্লাস 8 আগেও কমন নেওয়া যায় পরেও কমন নেওয়া যায় সুতরাং নির্ণয় উৎপাদক বিশ্লেষণ বিশ্লেষণ 2 into a plus 5 a plus 8 answer a plus 5 2 into a plus 5 a plus 8 মিডল ফ্যাক্টরের আর একটা অঙ্ক করার টিচার আজকে ক্লাসটা শেষ করব বাকিগুলো তোমরা টিচার যা করিয়েছে তাই বাসায় করবে বাকিগুলো টিচার আগের ক্লাসে করাবো 12 নম্বর প্রশ্নটা এই অঙ্কটা করার পরে শেষ 12 নম্বর প্রশ্নটা দেখো y স্কয়ার minus 6y minus 91 minus 6y minus 91 তাহলে আমার সূত্র ছিল ax স্কয়ার plus bx plus c এর জায়গায় শুধু 1 আছে c এর জায়গায় 91 আছে c এর জায়গায় minus 91 আছে তার মানে a আর c গুণ করে আসে 91 a আর c গুণ করলে 91 91 এর উৎপাদক 13 গুণ 7 91 এর উৎপাদক 13 গুণ 7 7 তার 91 তাহলে সমান y স্কয়ার মাইনাস যেহেতু মাইনাস আছে মাইনাস 13y প্লাস 7y minus 91 y কমন নিলে y minus 13 plus 7 কমন নিলে y minus 13 equal to y minus 13 y plus 7 সুতরাং নির্ণয় উৎপাদক বিশ্লেষণ